নমস্কার, আমি রীতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গতকাল রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। আজকে তো ভাবলাম হয়তো সূর্যের দেখা পাবোই না, কিন্তু না, দেখলাম মেঘের আড়াল থেকে সূর্যি মামা উঁকি মারছে। আর এই দেখুন গোলাপ গাছটার কি অবস্থা। যেহেতু কাল রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সমস্ত ফুলগুলো এত জল পেয়েছে যে একদম নিচু হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড কি করছে দেখুন, সকাল সকাল, যেহেতু গতকাল প্লাস্টার হয়েছে ওপরের দিকটা, তো সেখানে জল দিয়ে দিচ্ছে। কারণ কালকে রাত থেকেই কারেন্ট নেই, তো লোডশেডিং থাকার জন্য মোটরটা চালাতে পারছে না। এই রকম যদি বৃষ্টিটা হয়, রাতে হয়ে গেল আর সকাল সকাল সুন্দরভাবে রোদ উঠলো, বেশ ভালো লাগে, তাই না বলুন? তো চলুন, সোনা তো ব্রাশ করতে গেছে আর হাজব্যান্ড জল দিচ্ছে, তো আমি আমার কাজে লেগে পড়ি। এই তো গতকালের প্রচুর বাসন জমেছে, তো সেগুলো এখন মেজে নেব। আর তারপরে রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে, আর তারপরে চাও করতে হবে। এখন প্রায় 7টা মতো বাজে। 8টা সাড়ে 8টার মধ্যে মিস্ত্রিরাও সবাই চলে আসবে। আর এই তো বাসনগুলো ঝটপট মেজে নিয়ে এই চাতালটা একটু জল দিয়ে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই তো বাসনগুলো মেজে নেওয়ার পর গ্যাসের টেবিলটা এবং গ্যাসটাও সুন্দর করে মুছে নিচ্ছি। গতকাল রান্নার পর উপরে একটু মুছে নিয়েছিলাম, তো তাই ভাবলাম একটু স্কচ ব্রাইটের সাবান লাগিয়ে একটু ভালো করে মুছে নিয়েছিলাম। আর তারপরে এই তো শুকনো ন্যাকড়া দিয়ে আরও একবার মুছে নিলাম। আর এইবার একটু বারান্দাটাও মুছে নিচ্ছি। বারান্দাটার অবস্থা খুবই খারাপ, চারিদিকে প্রচুর জামা কাপড় অগোছালো অবস্থায় রয়েছে। তো আমি চাইবো প্লিজ আপনারা এগুলো একটু ইগনোর করবেন। আর এই তো এরপর নিজেও দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর তারপর প্রতিদিনকার মতো এখানে গরম জল বসিয়ে দিয়েছি। প্রত্যেক দিন সকালবেলা ঈষৎ উষ্ণ জল, গরম জলটা খাওয়া আমাদের অভ্যাস। তো এখানে 3টে গ্লাস নিয়ে নিয়েছি, 3টে গ্লাসে গরম জল দিয়ে দিচ্ছি। তো জলটা এতই গরম হয়ে গেছে, তো সে কারণে আর একটু ঠান্ডা জল মিশিয়ে দিলাম। আর এখানে দুধটা বসিয়ে দিয়েছি, আর এদিকে চাও বসিয়ে দিয়েছি। তো প্রথমে হাজব্যান্ডকে জল দিয়ে দিলাম আর সোনার রেখে দিলাম। আর এখানে আমি 1 গ্লাস জল নিয়ে বসে এখন খাচ্ছি, সঙ্গে একটা থাইরয়েডের ওষুধ। তো জলটা আমাদের একটু বসে বসে এইভাবে খাওয়াই দরকার, কিন্তু এক সময় তাও হয় না জানেন, কোনো রকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢকঢক করে খেয়ে নিই, কিন্তু আসলে তো সেটা উচিত নয় বলুন। জলটা ধীরে সুস্থে বসেই খেতে হয়, কিন্তু কাজের তাড়াতে সেটা কখনোই হয়ে ওঠে না। আর এই তো প্রথমে হাজব্যান্ডকে 1 কাপ চিনি ছাড়া চা দিয়ে দিলাম, আর তারপর সোনার আর আমার জন্য চাটা নিয়ে নিলাম। তো সোনাকে জিজ্ঞাসা করলাম যে মেরি খাবে না নোনতা খাবে। তো সোনা বলল, মা আমি মেরি বিস্কুট খাবো। আর আমার জন্য কয়েকটা নোনতা বিস্কুট নিয়ে নিলাম। তো চা খেয়ে নিয়ে চলে আসলাম। বিছানাটা তো হাজব্যান্ডই দেখছি গুছিয়ে নিয়েছে, তবে ওই যে একটা বিছানা যারা ঝাঁটা আছে সেটা দিয়ে একটু না ঝেড়ে নিলে আমার খুব একটা ভালো লাগে না। তো মনে হয় যেন এখনও নোংরা কিছু পড়ে আছে, তো হাজব্যান্ড তো এসব করবে না। আর এখানে নিচে সোনা পড়তে বসেছে। তো এই তো একবার চা করলাম, তার মধ্যে আবার মিস্ত্রিরাও চলে এসেছে, তো তাদের জন্য আবার 4 কাপ করে নিলাম, কারণ একজন আছে মিস্ত্রি আর 4 জন লেবার। তো তাদেরও চাটা দিয়ে নিই, কারণ আমার যেটা ডিউটি আমার মনে হয় সেটা পালন করে নেওয়াই ভালো, তাহলে আর পিছুটান থাকে না। আর এই তো ওদের চাটা দিয়ে দেবো, তারপর আবারও সংসারের কাজে লেগে পড়ব, কারণ দেখতে দেখতে সময় হয়ে যাবে, সোনা আবার স্কুলেও যাবে, তাই ভাতটাও আমাকে বসিয়ে দিতে হবে। আর এই তো মিস্ত্রি লেবার সকলে মিলে এখানে কাজ শুরু করে দিয়েছে। আমার হাজব্যান্ড তাদের কিছু বুঝিয়ে দিচ্ছে কোথায় কীরকম কি কাজ হবে না হবে, কারণ এতদিন তো আমরা দুজনে এবং সঙ্গে জামাইবাবুকে নিয়েই কাজটা করেছিলাম। তো যেহেতু জামাইবাবুর নিজস্ব কাজ চালু হয়ে গেছে, তাই এখন মিস্ত্রি দিয়েই কাজটা করিয়ে নিচ্ছি। আর এই তো সেই সঙ্গে আমি এখন ভাতটাও বসিয়ে নেব। ভেবেছিলাম কি জানেন, গতকাল এত বৃষ্টি হয়েছে, তো আজকে সকাল থেকে না জানি কত ঠান্ডা পড়বে, কিন্তু আদৌ সেটা হয়নি। মোটামুটি বেশ বলতে গেলে গরম গরমই ভাব আছে, তবে সোয়েটারটা এখনই বাতিল করতে পারছি না। মনে হচ্ছে যেন একটু একটু ঠান্ডা লাগছে, বা অভ্যেস হয়ে গেছে, এই জন্যই আর কি। তো আজকে ভাবছি অনেক সবজি আছে, তো ভাবছি একটু ভেজ ডাল বানিয়ে নিই, তবে বিনস বা ক্যাপসিকাম কোনোটাই নেই। তো মুগ ডাল এনেছে, মুসুর ডালটা একেবারেই নেই, তো সেই জন্য এই চিন্তা ভাবনা নিলাম। তো মুগ ডালটা একটু হালকা করে ভেজে নিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, আর পাশের ওভেনে ভাতটাও বসিয়ে দিলাম। তো এখানে সবজির মধ্যে আছে ফুলকপি, মটরশুঁটি, গাজর, তো এই সমস্ত কিছুই আছে। তো এই যে
আপনাদের সঙ্গে গল্প করতে করতে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি আর সঙ্গে একটু টমেটো দিয়ে দিয়েছি। তবে এত কালারফুল জিনিসের মধ্যে একটু সবুজ সবুজ কিছু থাকলে ভালো হতো। মটরশুঁটিটা আছে কিন্তু তবু এটা যেন সেভাবে চোখে লাগছে না, তাই না? তো চলুন সেটা সবুজ করার জন্য শেষের দিকে ভাবছি একটু ধনেপাতাও দিয়ে দেবো। আর এই তো মুগ ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, একেবারে গলে পাকও হয়ে যায়নি আর বেশ গোটা গোটাও আছে। তো ভেজ ডাল বানানোর জন্য মুগ ডালটা এরকম হলেই ভালো হয়। আর এই তো শেষের দিকে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। তো এর মধ্যে একটু জিরে গুঁড়ো অ্যাড করেছিলাম, তো সেটা আর শ্যুট করা হয়নি। এই তো আমার ভেজ ডাল বানানো হয়ে গেছে। তো এদিকে সোনাও স্নান করতে গেছে, তো সে ড্রেস করে নিলে তারপর তাকেও খেতে দিয়ে দেবো। তো এই তো কথা বলতে বলতে সোনাও রেডি হয়ে চলে এসছে, তার মাথাটা একটু আঁচড়ে দিলাম। আর এইবার সোনাকে খেতে দেবো। তবে শুধু ডাল হলে তো তার আবার চলবে না, তাই কটা পাঁপড়ও ভেজে দিচ্ছি। তো ভাবছি আজকে রান্নার কাজটা সকাল সকালই এগিয়ে রাখবো আর ফেলে রাখবো না, নইলে না করব করে আবার দেরি হয়ে যায়। কারণ এই যে ব্রেক দিই, তারপরে হয়তো একটু ফোন ঘাঁটবো বা কারোর সঙ্গে একটু গল্প করব, আর তাতেই বেলা শেষ হয়ে যায়। জানেন তো, সকালের দিকটা সময়টা যদিও আগের তুলনায় বেড়েছে, কিন্তু তবু যেন আমার কাছে সময়টা কিভাবে একেবারে কেটে যায়। তো এই তো সোনাকে খেতে বসিয়ে দিয়ে আমি ওদিকে বাঁধাকপিটাও সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর কটা বেগুনও ভেজে নিচ্ছি। এটা নিবি তো, ওটা পিঠে দে। ধর 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 ধর, সব গুছিয়ে কিন্তু আনবি যা যা আছে আগের দিনের মতো, ঠিক আছে? চলো টাটা, আমি আর গেলাম না, কটা বাজে কে জানে। সোনা তো স্কুলে বেরিয়ে গেছে আর বেশ কিছু জামা কাপড় গতকালে শুকায়নি আর কিছু আজকেও ধুয়ে দিয়েছি, তো সেগুলো এখন এখানে মেলে দিতে চলে এলাম। তবে এখনও কিন্তু হাজব্যান্ডের খাওয়া হয়নি। হাজব্যান্ডের খাওয়া হলে তবে গিয়ে আমি একটু নিশ্চিন্ত হব, তারপরে গিয়ে আমি নিজে খাবো। আর সকালবেলা এত সুন্দর ঝাঁ চকচকে রোদ উঠেছে না, দেখে সত্যিই মনটা ভালো হয়ে যাচ্ছে। কারণ গতকাল এত বৃষ্টি হয়েছে রাতের দিকে, তো ভাবছিলাম আজকে বোধহয় আর রোদের দেখা পাবো না। আর আমি এই যে জামা কাপড়গুলো মেলতে দিতে এসেছি, বেগুন ভাজাটা কিন্তু বসিয়ে এসেছিলাম একেবারে লো ফ্লেমে। আর এই তো এসে দেখি বেগুন ভাজাটা খুব ভালোভাবে হয়ে গেছে। আর তারপরে এই যে হাজব্যান্ডের জন্য ভাতটা বেড়ে নিলাম। তো পাঁপড় ভাজা, বেগুন ভাজা আর এখানে ভেজ ডাল, এটা দিয়ে এখন হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো। আর এই তো পতিদেব এখানে খেতে বসে পড়েছে আর নিজের জন্য দুটো রুটি বানিয়ে নিচ্ছি। তো আটাটা মাখা ছিল বলেই রুটিটা করছি, আর না হলে একটু মুড়ি খেয়ে নিতাম। কারণ আমার না সকালবেলা ভাত, দুপুরে ভাত, বারবার যেন ভাত খেতে খুব একটা ভালো লাগে না। তো সেই জন্য নিজের জন্য দুটো রুটি বানিয়ে নিলাম। তো ডাল তো আছেই, ওটা দিয়ে রুটি খাওয়া যাবে। আর বেগুন ভাজাও একটু পড়ে আছে। তো সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার নিজের জন্য খাবারটা নিয়ে বসলাম। তো দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছিলাম, তারপরে মনে করলাম যে তাই তো এখন তো আমার খুব একটা তাড়া নেই, রান্নাটাও অনেকটা এগিয়ে আছে, তো তাহলে একটু বসে ধীরে সুস্থে খাবারটা খাই। এরপর কিন্তু বেশ কিছুটা সময় কাটিয়ে ফেলেছি, স্নান পুজো সমস্ত কিছু আমার হয়ে গেছে। তো এখন বেলা প্রায় 2টো বাজে। তো সোনা সেই খেয়ে গেছে, ও তো আসবে আবার সেই বিকেল প্রায় 4টে, 4:30 বেজে যাবে। তো এইবার দুপুরে খাওয়ার জন্য একটু ফুলকপির পকোড়া বানিয়ে নিলাম। তো ফুলকপির পকোড়াটা আমি বেসনের সঙ্গে একটুখানি চালের গুঁড়ো দিয়েছিলাম, তো খেতে বেশ মচমচে হয়েছিল। এখন কিন্তু সন্ধেবেলা, তো বিয়ে বাড়ি যাব, তো সেই কারণে একটু সাজুগুজু করে নিচ্ছি। তো আমার সব থেকে বেশি যেটা সময় লাগে সেটা হচ্ছে শাড়ি পরা, তাই শাড়িটা আগে পরে নিলাম। তারপর মুখে যা যা মেকআপ করার সেগুলো এখন ধীরে সুস্থে করছি। তবে আমি কিন্তু আগে প্রচণ্ডই সাজতাম, কারণ আমি সাজতে খুবই ভালোবাসি। তবে এখন কিন্তু সাজের পরিমাণটা অনেকটাই কমে গেছে, শুধু যেটুকু না করলে নয় সেটাই করব। আর তারপর হাজব্যান্ড একটু বাজারে গেছে, কারণ আজকে যে গিফটটা দেওয়া হবে সেটা এখনও কেনা হয়নি, তো সেটাই আনতে গেছে। আর এর মধ্যে কিন্তু আমি আর সোনা, তবে হাজব্যান্ড তখন ছিল, একটু চা খেয়েছি, একটু মুড়িও খেয়েছি। আজকে দুপুরবেলার খাবারটা অনেকটাই তাড়াতাড়ি খেয়েছিলাম, তো সেই কারণে খিদেও পেয়ে গেছিলো। আর এখন রাত প্রায় 8টা বাজে। তো এই তো আমি প্রায় রেডি হয়ে গেছি। এখন হাজব্যান্ড চলে এলে, হাজব্যান্ড আর সোনা দুজনা রেডি হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়ব। আর এই তো বলতে বলতে হাজব্যান্ডও চলে এসছে। তাহলে চলুন ওরা রেডি হয়ে নিক, তারপরে আমরা বেরোই পড়ব। আর আমার সাজ পোশাকটা কেমন হয়েছে এবং আমাকেই বা কেমন দেখতে লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। গতকাল
আমার এক বোন পূজা আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমার বড় মার কাজে কেন আমার ভাই বা ভাইয়ের বউ তারা আসেনি। তো না, তারা এসেছিল, কিন্তু যেহেতু আমার বাবা মার কাজটা আমার ভাই করেছে, তো তার তো 1 বছর হতে আর কয়েকদিন বাকি আছে, তো সেই কারণে সে যতক্ষণ না বাবা মার কাজটা করতে পারছে, তাই বড় মার কোনো কাজে সে সেইভাবে অংশ নিতে পারবে না। ব্রাহ্মণের এমনই বিধি আছে। তবে তারা যেহেতু একই বাড়ির মধ্যে, তো তারা তো এসেছিলই, আর তার সঙ্গে ভাইয়ের ছেলেটারও একটু শরীরটা খারাপ করেছিল, তো সেই কারণে ওকে নিয়ে একটু ডাক্তারের কাছেও গিয়েছিল। আর ঠিক যে সময় ওরা এসেছে না, সেই সময়টাতে আমার আর ভিডিও শ্যুট করা হয়নি, কারণ কম বেশি আমি সোনাকে দিয়ে বা আমার হাজব্যান্ডকে দিয়েই ভিডিওটা একটু আধটু করিয়েছিলাম। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে বিয়ে বাড়ি চলে এসেছি। আর এই বিয়ে বাড়িটা খুবই কাছে আমার এক মামা শ্বশুরের মেয়ের বিয়ে, আর লজটাও খুবই সামনে একেবারে। এই লজে আমি আগেও আর একবার বিয়েতে এসেছি, তো সেই ব্লগও আপনাদের সঙ্গে শেয়ার করা আছে। আর এই তো বিয়ে বাড়ি পৌঁছেই কোথায় আগে গিফটটা দেব তার আগে সোনা এখান থেকে পকোড়া নিয়ে খেতে শুরু করেছে। তো চলুন, ওর মতো খাক, আমরা কোথায় কোণে আছে তাকে দেখে গিফটটা দিয়ে আসি। আর ওই যে ভদ্রলোককে দেখলেন, উনি হচ্ছেন আমার সেই মামা শ্বশুর। তো বর চলে আসার জন্য কোণে এইভাবে একটা ঘরের মধ্যে রয়েছে। আর এই তো এখানে মেয়েকে দানের জন্য যে সমস্ত জিনিস দেওয়া হবে সেগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রাখা আছে। আর এটাই হচ্ছে ছাদনাতলা যেখানে বিয়েটা হবে। এটাও খুব সুন্দর করে সাজিয়েছে, তাই না বলুন? আর এই হলো বরমশাই, উনি তো অনেকক্ষণ আগেই চলে এসেছেন। তো চলুন আমরা এখন বাইরে গিয়ে একটু কফি একটু পকোড়া খাই, তারপরে সবার সঙ্গে একটু গল্পগুজব করি। আর আপনারা বলুন তো আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো, একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা অলরেডি তা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আপনাদের তো একটা কথা বলাই হয়নি, আজকে কিন্তু সোনা এবং সোনার বাবা দুজনেই একই পোশাক পরেছে, একেবারে ম্যাচিং ম্যাচিং, দেখে যেন মনে হচ্ছে বড়ে মিয়া ছোটে মিয়া। তো এই তো হাজবেন্ড আমার হাতে 1 কাপ কফি ধরিয়ে দিল। আর এই যে কফি খাওয়ার পর তারপরে আবার তার ফুচকা খাওয়ার ইচ্ছে হয়েছে, তবে আমি বলেছি যেহেতু কফি খেয়ে নিয়েছে তো ফুচকাটা যেন জল ছাড়া খায়, তেঁতুল জল খেলে এখনই আবার সেটা অ্যাসিডিটি হয়ে যাবে। তো হাজবেন্ডকে খেতে দেখে আমিও আর লোভ সামলাতে পারলাম না, আমিও একটা শুকনো ফুচকা নিয়ে নিলাম। আর তারপর বেশ কিছুক্ষণ সকলের সঙ্গে গল্প করার পর চলে এসেছি একেবারে খাওয়ার জায়গায়। তো টেবিলগুলো অনেকই ফাঁকা ছিল, তো সোনা তো কিছুতেই আসবে না, তাই তাকে ধরে বেঁধে নিয়ে আসলাম, কারণ এরপর অনেকটা আবার দেরি হয়ে যাবে। তো যেহেতু ফাঁকা আছে তাই তো বসে পড়লাম। চলুন তাহলে খাওয়া দাওয়া শুরু করা যাক। প্রথমেই ছিল একটা ভেজিটেবল, তার সঙ্গে সস, আর তারপরে চলে এলো কচুরি আর মটর পনির। তো এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। এছাড়াও ছিল মাটন আর রাইস, তবে সঙ্গে চিকেন এবং মাছও করেছিল। যার যেটা যেমন পছন্দ সে সেটাই খেতে পারবে। শেষ পাতে চলে এলো রসগোল্লা আর তারপরে কৈরাভোগ। কৈরাভোগটা খেতে আমার কিন্তু দারুণ লাগে। আর অবশেষে চলে এলো আইসক্রিম। তো চলুন, খাওয়া দাওয়ার পর্ব আমাদের এখানেই শেষ। তো খাওয়া দাওয়া সেরে নিচে নেমে এসে দেখি এখানে বরকনে বসে পড়েছে, অর্থাৎ বিয়ে শুরু হয়ে গেছে। তাই বেশ কিছুক্ষণ এখানেও দাঁড়িয়ে বিয়েটা দেখছিলাম। তবে আমার কি মনে হচ্ছিল জানেন, বরকনে মন্ত্র উচ্চারণের বদলে ফটো তোলার দিকে বেশি অ্যাটেনশন দিচ্ছিল। আর এইটি হচ্ছে নিদবর, বেশ গোলুমলু, তাই না? আর সোনা এখানে আইসক্রিম খেতে খেতে বেরিয়ে এসছে। তো চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর এই তো বাড়ি চলে এসে একেবারে ড্রেস চেঞ্জ করে নিয়ে ফ্রেশ হয়ে গেছি। মেকআপ শেকআপ যা করেছিলাম সমস্ত কিছু তুলে দিয়েছি আর ঘুমের জন্য রেডি। এই ধরনের মোটা ব্ল্যাঙ্কেটটা এখন প্রয়োজন নেই, তবু ওই যে বেশ কিছুদিনের অভ্যেস। চলুন, চশমাটাও খুলে নিয়েছি, এবার ধীরে ধীরে এবার ঘুমের দেশে যাই আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিই। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।